আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণত বাড়ির আঙ্গিনায় এবং মাঠে হলদি চাষ করি, অনেক সময় দেখা যায় যে লাভের তুলনায় ক্ষতির সম্মুখীন বেশি হতে হয়। এর বিভিন্ন কারণ হতে পারে, যেমন মাত্রা অতিরিক্ত যখন চারা রোপণ করা হয় অনেক ঘন ঘন, যা গাছকে বৃদ্ধি এবং মোটা করতে বাধাগ্রস্ত করে। আমি সাধারণত কীভাবে হলদি চাষ করি যা অর্থনৈতিকভাবে লাভবান হয় এবং গাছে ফল বৃদ্ধি করে, থাকছে আজকের ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাধারণত দুটি লাঠি নিয়েছি। এই লাঠি দুটির স্কেল মাপ একদম 20 ইঞ্চি। একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব যে চওড়া, এটা 20 ইঞ্চি। এর কারণ গাছগুলো একটু ফাঁকা ফাঁকা হইলে গাছে মোটা হয় এবং লম্বা চওড়া হয়। কীভাবে হয়? প্রকৃতির হাওয়া বাতাস সেই দ্রুততার সাথে নিতে পারে এবং শক্তি যোগায়, এগুলো ফলন বৃদ্ধি করে। আমি সাধারণত নিজ হাতে বাড়ি বীজ তৈরি করি। নিজ হাতে বীজ রাখলে কী হয়? বীজটা একদম এ গ্রেডের সংগ্রহ করে রাখা যায় এবং সাইজযুক্ত, আসলে কোন সাইজ লাগাইলে ভালো হবে সেটা নিজেরা বুঝে রাখা যায়। বাজার থেকে কিনলে অনেক সময় দেখা যায় বীজটা ছোট ছোট হয় এবং চিকন চিকন হয়, অপুষ্টিকরও হতে পারে, যা অঙ্কুর গজাইলে গাছ বৃদ্ধি কম হয় এবং গাছে ফলনও কম হয়। এই ক্ষতি থেকে নিজেকে যদি সতর্কতার সাথে রাখতে চান বা ক্ষতির সম্মুখীন হতে চান, নিজ হাতে আপনারা বীজ সংগ্রহ করে বাড়ি রাখতে পারেন। এই গ্রেডের বীজগুলো আমি 1 বিঘা অন্তর অন্তর রাখছি, কারণ যত ফাঁকা হবে ততই ফলন বেশি। অনেকে ভাবতে পারেন বা যত ঘন দেবেন তত ফলন বেশি হতে পারে, একদম এটা বোকামি। একটা নিয়মের ভিতর রাখতে হবে। যখন আপনি চারাগুলো লাগাবেন তখন 1 বিঘা অন্তর অন্তর রাখবেন। এর কারণ এই বীজ যদি এইভাবে রাখেন তাহলে যে প্রকৃতির হাওয়া, তারপরে রোদ, যে শক্তিগুলা সাধারণত এই গাছগুলো সংগ্রহ করবে বা শোষণ করবে। এই শোষণ করার কারণে গাছের নিচে যে ফল বা হলদি, এই হলদিগুলো অনেক মোটা এবং ঝাড় করবে বেশি। এই লাগানোর পরে আপনারা দেরি করবেন না, সাথে সাথে পিলি টেনে দেবেন, মানে দুধারে মাটি উঠায়ে দেবেন, বীজ ঢেকে দেবেন। পিলি দেখা যাচ্ছে যে একটু চড় মনে হচ্ছে, তাই না? এই চওড়া করে আমি দিয়েছি, কারণ আপনি যখন পিলিটাকে চওড়া করে দেবেন তখন আপনার যে হলদিগুলা আর বাইরে, পিলের বাইরে যাইতে পারবে না। পিলের বাইরে গেলে দেখা যায় ওই হলদিগুলা আর বড় হয় না, মোটা হয় না বা ঝাড় করে না। আমি সাধারণত এইভাবে লাগাইলে ওই হলদিগুলা যে একটি গাছ থেকে 1 কেজি হলদি পাওয়া যায়। আপনারা লাগাই দেখতে পারেন। হলদি গাছগুলো এমন যে আপনার ওর গোড়ায় যত মাটি থাকবে ততই আপনার হলদি বৃদ্ধি পাবে, ঝাড় বৃদ্ধি পাবে। গোড়ায় মাটি কম, ঝাড় বৃদ্ধি কম পাবে, হলদির পরিমাণ কম হবে। এই জন্য আমি মোটা করে বা চড়ো করে পিলি বিধি দিয়েছি। অনেকে এটা নিয়ে অবাক ভাবতে পারেন, যে বোকামি ভাবতে পারেন। না, এটা আপনারা একবার চাষ করে দেখবেন ইনশাল্লাহ ভালো ফলন হবে। এবং আমি আগামী ভিডিও দেখাবো, যখন হলুদগুলো সংগ্রহ করব তখন ভিডিও দেখাবো আসলে হলুদ কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে এবং কতটুকু সংগ্রহ করতে পেরেছি। আরও থাকছে আগামী ভিডিওতে হলুদ গাছ যখন 1 বিঘা বা 1 ফুট মতন হবে তখন কী সার বা কীভাবে কী ট্রিটমেন্ট দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। নতুন পদ্ধতির চাষ সম্পর্কে ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।